স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্ট সময় কথা বলেতে। আজ আমরা চিরাচরিত আলোচনার ধারার বাইরে দাঁড়িয়ে সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে বিশ্বের খ্যাতনামা ঈশতাত্ত্বিক বিশেষজ্ঞ সেন্ট অগাস্টিন, মার্টিন লুথার, ক্যালভিন ইউরগেন, মোল্টম্যান এবং উইলিয়াম বার্কলের প্রমুখদের আলোচনার নির্যাস নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব যিশুর সেই তৃতীয় এবং চতুর্থ বাণীর গভীর সত্যকে। মানুষের প্রতি ঈশ্বরের অসীম ভালোবাসা আর ক্ষমার এক নতুন দিগন্ত উন্মোচনের এই যাত্রায় আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ বারুই। রচনা ও পরিচালনা হেরোদ মল্লিক এবং কণ্ঠদানে অমলেশ মিত্র। ক্রুশের ওপর থেকে উচ্চারিত তৃতীয় বাণী। যোহন 19 অধ্যায় 26-27 পদে বর্ণিত ঘটনাটি প্রত্যেক বিশ্বাসীর কাছে সুপরিচিত। সেখানে লিপিবদ্ধ আছে, যিশু যখন তার মাকে এবং তার প্রিয় শিষ্যকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তখন তিনি তার মাকে বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। তারপর তিনি সেই শিষ্যকে বললেন, ওই দেখো তোমার মা। এই বাণীটি নিয়ে বিশ্বের বরেণ্য ধর্মতত্ত্ববিদদের আলোচনায় মূলত 5টি বিষয় ফুটে উঠেছে। 1, পারিবারিক সম্পর্কের নতুন সংজ্ঞা তৈরি। ক্রুশের উপর মৃত্যু যন্ত্রণার চরম মুহূর্তেও যিশু কেবল ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়ন বা জগতের পরিত্রাণ ভাবনায় আচ্ছন্ন ছিলেন না। নিজের শরীরী রক্তক্ষরণ ও নিদারুণ যন্ত্রণাকে ছাপিয়ে তিনি অবিশ্বাস্যভাবে ভাবিত ছিলেন তার পার্থিব জননী ও তার প্রিয় শিষ্যের ভবিষ্যৎ নিয়ে। এক গভীর মমত্ববোধ ও দায়িত্ববোধ এই সময় কে আবিষ্ট করেছিল। অনেক ধর্মতাত্ত্বিক এই বাণীকে যিশুর আদর্শ পুত্র সত্তার প্রতিফলন হিসেবে দেখেন। সেন্ট জনস ক্রিস্টোস্ট্রাম এবং পরবর্তী অনেক পণ্ডিতের মতে যিশু 10 আজ্ঞার অন্যতম, তোমার পিতামাতাকে সমাদর করিও। এই আজ্ঞাটিকে ক্রুশের উপর থেকে শুধু স্মরণ নয়, বরং পালন করেছেন। তিনি জানতেন তার মৃত্যুর পর মরিয়ম সহায়হীন ও একা হয়ে পড়বেন। তাই রক্তের সম্পর্কের বাইরে তিনি একটা নতুন আত্মিক সম্পর্ক স্থাপন করলেন। শিষ্য যোহন ও মায়ের মধ্যে মাতা পুত্রের বন্ধন গড়ে দিয়ে তিনি প্রমাণ করলেন যে আধ্যাত্মিকতা মানে জাগতিক দায়িত্ব ত্যাগ করা নয়, বরং তাকে পূর্ণতা দেওয়া। জাগতিক কর্তব্য পালন কখনো অধ্যাত্ম সাধনার পথে অন্তরায় হতে পারে না। 2, জননীকে বিশ্ব মানবের প্রতিনিধি করা। যিশু তার মাকে মা না ডেকে নারী বলে সম্বোধন করেছেন। এটা শুনতে কঠোর মনে হলেও ধর্মতত্ত্ববিদেরা এর পেছনে গভীর অর্থ খুঁজে পান। বাইবেল পণ্ডিতদের মতে এখানে নারী শব্দটির আদি পুস্তক 3:15 পদের সেই নারীর দিকে ইঙ্গিত করে যার সন্তান শয়তানের মস্তক চূর্ণ করবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। যিশু এখানে মরিয়মকে কেবল একজন জন্মদাত্রী মা হিসেবে নয়, বরং তৃতীয় হবা বা নতুন মানবতার জননী হিসাবে স্বীকৃতি দিচ্ছেন। তিনি মরিয়মকে তার ব্যক্তিগত গণ্ডি থেকে বের করে বিশ্বজনীন মণ্ডলীর জননী হিসাবে তুলে ধরেছেন। 3, বিশ্বাসের নতুন বন্ধন নির্মাণ। যিশু মরিয়ম এবং যোহনকে দিয়ে একটি নতুন পরিবারের গোড়াপত্তন করলেন। সেই পারিবারিক বন্ধন কেবল রক্তের নয়, বরং খ্রিস্টেতে বিশ্বাসের বন্ধন। সেন্ট অগাস্টিন এবং আধুনিক মুক্তি ধর্মবিদদের তিনি দেখালেন যে যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই প্রকৃত আত্মার আত্মীয়। যোহন ও মরিয়ম দুজনে মিলে এখানে খ্রিস্টের মণ্ডলীর প্রতীক হয়ে উঠলেন, যেখানে যোহন সমস্ত বিশ্বাসী সমাজের প্রতিনিধি,
4. পূর্ণ মানব সত্তা ও মানবিক সহমর্মিতার প্রতিফলন। এই বাণী যিশুর পূর্ণ মানব হওয়ার বাস্তবতাকে আরো জোরালো করেছে। যখন যিশু বললেন, ওই দেখো তোমার ছেলে, ওই দেখো তোমার মা, তখন তিনি নিজের অসহনীয় যন্ত্রণাকে আড়াল করে অন্যের একাকিত্বকে গুরুত্ব দিলেন। এটি প্রমাণ করে যে প্রকৃত প্রেম কেবল স্বার্থপরের মতো নিজের মুক্তি চায় না, বরং প্রিয়জনের নিরাপত্তা ও আশ্রয় নিশ্চিত করে। যিশু তাঁর প্রিয় শিষ্যকে মরিয়মের সন্তান এবং মরিয়মকে শিষ্যের মার মর্যাদা দিয়ে এক পরম শান্তির আশ্রয় তৈরি করে দিলেন। 5. মণ্ডলীর জননী হিসাবে মরিয়মের পরিচিতি। ক্যাথলিক সম্প্রদায় এবং অনেক প্রটেস্ট্যান্ট ধর্মতত্ত্ববিদ এই বাণীটিকে মণ্ডলীর সূচনা লগ্ন হিসাবে বিবেচনা করেন। যিশু যখন যোহনকে মরিয়মের হাতে সঁপে দিলেন, তখন থেকে যোহন এবং তার মাধ্যমে সমস্ত খ্রিস্ট ভক্তেরা মরিয়মকে আত্মিক জননী হিসাবে গ্রহণ করলেন। এটি নির্দেশ করে যে খ্রিস্টের অনুসারীরা কখনোই অনাথ নয়। এদের জন্য স্বয়ং যিশু এক পবিত্র ও শাশ্বত আশ্রয়ের ব্যবস্থা করে গেছেন। আমাদের জন্য শিক্ষা। যিশুর এই তৃতীয় বাণী আমাদের 3টি প্রধান শিক্ষা দেয়। ধর্মের প্রকৃত কাজ কেবল প্রার্থনা ও উপাসনা করা নয়, পাশাপাশি অসহায় ও সঙ্গীহীন মানুষের পাশে দাঁড়ায়। ক্ষেত্র বিশেষে রক্তের সম্পর্ক চেয়েও বিশ্বাসের আত্মিক সম্পর্ক অনেক সময় অধিক শক্তিশালী হয়। চরম সংকটের মুহূর্তেই নিজের কষ্টের চেয়ে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়াই হলো খ্রিস্টীয় প্রেমের স্বাভাবিক রীতি। ক্রুশের উপর থেকে যিশুর চতুর্থ বাণী, এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ হে ঈশ্বর, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করলে? মথি 27 অধ্যায় 46, মার্ক 15 অধ্যায় 34 পদ। ক্রুশীয় যন্ত্রণার মধ্যে উচ্চারিত যিশুর 7টি বাণীর মধ্যে সম্ভবত সবচেয়ে রহস্যময়, গভীর এবং মর্মবিদারক হলো এই চতুর্থ বাণী। এটি সে অর্থে কোনো সাধারণ বাণী নয়, বরং একজন মানুষের প্রশ্নগর্ভ আর্তনাদ বা হাহাকার, বিচ্ছিন্নতাবোধ বা একাকিত্বের এক চরম মুহূর্ত। এই বাণীর গূঢ় অর্থ বিশ্লেষণ করতে গিয়ে ইতিহাসের শ্রেষ্ঠ ধর্মতত্ত্ববিদরা যেসব বিষয় চিহ্নিত করেছেন তা আমাদের জিজ্ঞাসু মনকে এক ভিন্ন ভাবনায় উন্নীত করে। এই বাণীর বিশ্লেষণে বসে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মার্টিন লুথার। তার মতে এটি ইতিহাসের সবচেয়ে বড় রহস্য, যেখানে ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত ঈশ্বর এমন একটি আশ্চর্য চিত্র ফুটে উঠছে। লুথারের মতে যিশু এখানে কেবল একজন মানুষ হিসেবে কাঁদছেন না, বরং ঈশ্বর হিসেবে তিনি নিজের উপর নিজের বিচার গ্রহণ করছেন। এটি এমন এক চিন্তাতীত বৈপরীত্য যা মানুষের সাধারণ যুক্তি দিয়ে বোঝা একেবারেই অসম্ভব। আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বরকে নিজের কাছ থেকেই নিজেকে দূরে সরিয়ে নিতে হয়েছিল। এই ত্যাগের বিশালতা লুথারের মতো আমাদেরকেও বাকরুদ্ধ করে। জন ক্যালভিন যিশুর এই আর্তনাদকে নরক যন্ত্রণার সাথে তুলনা করেছেন। ক্যালভিনের মতে যিশু শারীরিকভাবে ক্রুশে লুণ্ঠিত হয়ে থাকলেও আত্মিকভাবে তিনি সেই নরক যন্ত্রণা ভোগ করেছিলেন যা মানব জাতির পাওয়ার কথা ছিল। এই আর্তনাদ প্রমাণ করে যে যিশু আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদেরই মতো পাওনা দণ্ডটি পুরোপুরি নিজের কাঁধে তুলে নিয়েছেন। একেই বলা হয় মানব জাতির হয়ে প্রায়শ্চিত্ত করণ। আধুনিক ধর্মতত্ত্ববিদ ইউর্গেন মল্টম্যান এই বাণীকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। তার মতে
এটি কেবল যিশুর একার কষ্ট ছিল না, তার দাবি, যখন যিশু এই আর্তনাদ করছিলেন, তখন পিতা ঈশ্বরও এক গভীর পুত্র শোক অনুভব করছিলেন। পিতা ও পুত্রের মধ্যে এই যে সাময়িক বিচ্ছেদ, এটি পিতা পুত্রের অচিন্তনীয় প্রেমের এক চরম বহিঃপ্রকাশ। মল্টম্যান বলছেন, যিশু যে মানুষের দুঃখ থেকে দূরে থাকা কোনো শক্তি নন, এই বাণী তার একটা অকাট্য প্রমাণ। এটা প্রমাণিত যে তিনি মানুষের যন্ত্রণার ভেতরে স্বয়ং নিজে উপস্থিত। ক্রুশ কেবল যিশুর নয়, এটি আমাদের সাথে একাত্ম হওয়া ঈশ্বরেরও ক্রুশ। প্রাচীন মণ্ডলের অভিভাবক পিতৃপুরুষ সেন্ট অগাস্টিন ও টমাস অ্যাকুইনাস এই বাণীকে যিশুর প্রতিনিধিত্বমূলক সত্তা হিসেবে চিহ্নিত করেছেন। সাধু অগাস্টিনের মতে, যিশু এখানে নিজের জন্য কাঁদছেন না, তিনি কাঁদছেন আমাদের হয়ে। তিনি যখন বলছেন, কেন তুমি আমায় পরিত্যাগ করলে, তিনি আসলে পাপী মানুষের চরম ঈশ্বরহীনতার যন্ত্রণাকেই তুলে ধরেছেন। তিনি দেহ মানুষ হিসেবে মস্তক ঈশ্বরের কাছে এক আর্জি জানাচ্ছেন। যিশু আমাদের সেই বিচ্ছিন্নতাকে নিজের অভিজ্ঞতায় ধারণ করলেন, যাতে আমরা আর কখনো ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন না হই। অধিকাংশ বাইবেল পণ্ডিত একমত যে যিশু এখানে গীতসংহিতা 22-এর প্রথম পদের উদ্ধৃতি দিচ্ছেন। ইহুদি রীতি অনুযায়ী কোনো গীতের প্রথম লাইনটি উচ্চারণ করা মানে পুরো স্তোত্রটির ভাবকে প্রকাশ করা। গীতসংহিতা 22-এর শুরুতে হাহাকার থাকলেও তা শেষ হয়েছে ঈশ্বরের বিজয় ঘোষণায়। যিশু নিজেকে সেই দুঃখভোগী দাস হিসেবে চিহ্নিত করলেন, যার কথা ভাববাদীরা আগেই বলেছিলেন। সবচেয়ে বিস্ময়কর হলো, যিশু যখন নিজেকে পরিত্যক্ত মনে করছেন, তখনও তিনি ঈশ্বরকে আমার ঈশ্বর বলে সম্বোধন করছেন। চরম ভিতর ও চরম বাহির যখন অন্ধকারে বিভ্রান্ত, তখনও তিনি সম্পর্ক হারাননি, বরং তার মাঝেই তিনি বিশ্বাসের সুতো ধরে ঈশ্বরের হাত ধরে থেকেছেন। চতুর্থ এই বাণী আমাদের বিশ্বাসের এক নূতন দিগন্ত খুলে দেয়। যখন আমরা নিজেদের পরিত্যক্ত, অসহায় এবং একাকী মনে করি, তখন যেন আমরা স্মরণ করি যে যিশু নিজেও সেই পথের যাত্রী হয়েছিলেন। তিনি আমাদের একাকিত্বকে নিজের অভিজ্ঞতায় ধারণ করেছেন। যিশু নিজে সেই চূড়ান্ত বিচ্ছিন্নতা সহ্য করেছিলেন বলেই আজও আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভের সুযোগ পাচ্ছি। আমাদের মুক্তি কোনো মৌখিক প্রতিশ্রুতি নয়, এর মূল্য ছিল ঈশ্বর পুত্রের নীরবতা ও আর্তনাদের গভীরে লুকিয়ে। যিশু আমাদের শিখিয়েছেন, চরম সংকটে ঈশ্বরের কাছে হৃদয়ের আর্তি ও প্রশ্ন সরাসরি জানানো কোনো পাপ নয়, বরং তা বিশ্বাসের এক গভীর মানবিক বহিঃপ্রকাশ। যিশুর এই আর্তনাদ আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর আমাদের যন্ত্রণার বাইরের কেউ নন, তিনি ক্রুশের অন্ধকারে আমাদের সাথে রয়েছেন। আমাদের জীবনের যে কোনো অন্ধকার বা বিচ্ছেদের মুহূর্তে আমরা যেন সেই আমার ঈশ্বর সম্বোধনটির মধ্যে দিয়ে শক্তিকেই খুঁজে পাই। যিশুর দ্বিতীয় বাণী আমাদের তিনটি প্রধান শিক্ষা দেয়। ধর্মের প্রকৃত কাজ কেবল উপাসনা করা নয়, বরং অসহায় ও একাকী মানুষের পাশে দাঁড়ানো। রক্তের সম্পর্কের চেয়েও বিশ্বাসের আত্মিক সম্পর্ক অনেক সময় অধিক শক্তিশালী হয়ে ওঠে। চরম সংকটের মুহূর্তেও অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়াই হলো খ্রিস্টীয় প্রেমের স্বাভাবিক রীতি। আমাদের আজকের এই আধ্যাত্মিক ও তাত্ত্বিক বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। শুনতে থাকুন সময় কথা বলে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো জীবন দর্শন আর সময়ের অজানা কোনো অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসার শক্তিতে অপরকে ক্ষমা করতে শিখুন। বিদায়।